বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওল্ড অ্যাভেঞ্জারের সাথে নিউ অ্যাভেঞ্জারের কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব এই দুটো টিমের মধ্যে কোন টিমটি বেশি পরিমাণে শক্তিশালী এবং ওল্ড অ্যাভেঞ্জারের লেগেসিকে নিউ অ্যাভেঞ্জার কি একেবারে চালিয়ে যেতে পারবে নাকি পারবে না সেটিকেও জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এখানে আমরা ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রজার্সের সাথে নতুন ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসনের সাথে কম্পারিজন করব এবং টনি স্টার্কের সাথে কম্পারিজন করব বিলি উইলিয়ামসের এবং থর ওডিনসনের সাথে কম্পারিজন করব মাইটি থরের এবং হাল্কের কম্পারিজন করব আমরা সি হাল্কের সাথে এবং ব্ল্যাক উইডোর সাথে কম্পারিজন করব এলিনার এবং হকায়ের সাথে কম্পারিজন করব কেট বিশপের। বন্ধুরা এর সাথে সাথে আমরা ওল্ড অ্যাভেঞ্জার অর্থাৎ এই 6টি অ্যাভেঞ্জারের সাথে নতুন অ্যাভেঞ্জার অর্থাৎ সবথেকে শক্তিশালী অ্যাভেঞ্জারের সাথেও কম্পারিজন করব এবং দেখার চেষ্টা করব অ্যাভেঞ্জার আগে বেশি পরিমাণে শক্তিশালী ছিল নাকি এখন। সবথেকে প্রথমে স্টিভ রজার্সের সাথে স্যাম উইলসনের কম্পারিজনের কাছে আসা যাক। বন্ধুরা স্টিভ রজার্স একটি সুপার সোলজার ছিল যার কাছে পিগ হিউম্যান এবিলিটি ছিল, কিন্তু স্যামের কাছে কোন রকম পিগ হিউম্যান এবিলিটি নেই। অন্যদিকে স্টিভ রজার্সের কাছে একটি সিম্পল স্যুট ছিল, অন্যদিকে স্যামের স্যুটের মধ্যে ডানাও রয়েছে, সেটিও ভাইব্রেনিয়ামের। এই কারণে সে আকাশে উঠতেও পারে এবং তাদের দুজনের কাছেই আইকনিক ভাইব্রেনিয়ামের শিল্ডও রয়েছে। কিন্তু স্টিভ রজার্স যেহেতু একটি সুপার সোলজার এবং সে একটি বেটার ট্যাকটিশিয়ান, এই জন্য এই লড়াইয়ের মধ্যে স্টিভ রজার্স বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবে। অন্যদিকে স্যামের কাছে রেড উইংস নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও রয়েছে, এই জন্য এই লড়াইটি অনেকটাই বেশি পরিমাণে টক্করের হবে। যখন এই দুটো ক্যারেক্টারদের মধ্যে লড়াই হবে তখন আমরা ওই লড়াইকে দুটো ভিত্তিতে দেখতে পেতে পারি। প্রথমত হলো হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল, যেখানে স্টিভ রজার্স সব দিক থেকে আগিয়ে রয়েছে স্যামের থেকে, কিন্তু স্যাম যদি নিজের ফ্লাইং এবং রেড উইংস কে ব্যবহার করে তখন সে স্টিভ রজার্সকে অনেকটাই বেশি পরিমাণে প্রবলেমে ফেলিয়ে দিতে পারবে। কিন্তু এখানেও স্টিভ রজার্সের এক্সপিরিয়েন্স তাকে এই লড়াইয়ের মধ্যে অনেকটাই সাহায্য করবে, যেখানে সে খুবই বেশি পরিমাণে স্কিলফুল ফাইটার এবং সে খুবই ভালো একটি ট্যাকটিশিয়ানও। এই কারণে স্টিভ রজার্স হলো অ্যাভেঞ্জারের লিডার। এই জন্য স্টিভ রজার্স ভার্সেস স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকার লড়াইয়ে স্টিভ রজার্সের ক্যাপ্টেন আমেরিকা এখানে জিতে যাবে। এবার আসা যাক পরবর্তী ব্যাটেল হাল্ক ভার্সেস সি হাল্কের ব্যাটেলের কাছে। এখানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে একেবারে স্যালুট করতে হবে, কারণ তারা হাল্কের অবস্থাকে একেবারে এমসিউর মধ্যে খারাপ করে দিয়েছে এবং এরকম অবস্থা গড যেমন কারো সাথে না করে। হাল্ক যে আগে বড় বড় লিভাইথানকেই একেবারে নিজের একটি পাঞ্চের সাহায্যে আটকে দিত, সে এখন একটি জিপকেও আটকাতে পারছে না। এমসিউর মধ্যে সবকটি সুপারহিরোকেই একেবারে ভালোভাবে দেখানো হয়েছে শুধুমাত্র হাল্ককে ছেড়ে। এখানে আমরা অ্যাভেঞ্জার 1-এ দেখানো হাল্কের সাথে কম্পারিজন করব সি হাল্কের। অ্যাভেঞ্জার 1-এর হাল্ক কমিকের হাল্কের মতোই অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এই হাল্কের স্ট্রেংথের সামনে লিভাইথান আর্মিও টিকতে পারছিল না এবং এই হাল্কটি চিতরি আর্মির ব্লাস্টকেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল এবং সে অসংখ্য চিতরি ব্লাস্টকেও সহ্য করে নিতে পেরেছিল। এই হাল্কটি নিজের একটি মাত্র পাঞ্চকে ব্যবহার করেই থরের রক্তকে বার করে দিতে পেরেছিল। অন্যদিকে আমাদের কাছে রয়েছে সি হাল্ক। সি হাল্কের কাছে হাল্কের থেকে একটি মাত্র অ্যাডভান্টেজ রয়েছে, সেটি হলো সি হাল্ক নিজের রাগকে একেবারে কন্ট্রোল করতে পারে এবং সে নিজের ইচ্ছা অনুসারে একেবারে সি হাল্কে পরিবর্তন হতে পারে। এসবকে ছাড়া সি হাল্ক হাল্কের স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং স্ট্যামিনার আশেপাশেও নেই, এই কারণে হাল্ক সি হাল্ককে অতি সহজে হারিয়ে দিতে পারবে। এবার নেক্সট ব্যাটেল থর ভার্সেস মাইটি থরের কাছে আসা যাক। অ্যাভেঞ্জার 1-এ দেখানো থর অনেকটাই বেশি পরিমাণে ইয়ং ছিল, যে কথাবার্তা থেকে লড়াই করতেই বেশি পরিমাণে পছন্দ করত। থর একেবারে হাল্ককে টক্কর দিতে পেরে গিয়েছিল স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির দিকে, এমনকি সে অ্যাভেঞ্জার 1-এর মধ্যে আয়রন ম্যানকেও একেবারে হারিয়ে দিয়েছিল। থর নিজের লাইটিংকে ব্যবহার করে সে লিভাইথনের পুরো আর্মিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে হাল্ক নিজের পাঁচকে ব্যবহার করে শুধুমাত্র একটি লিভাইথনকে আটকাতে পেরেছিল, কিন্তু থর নিজের লাইটিংকে ব্যবহার করে অসংখ্য লিভাইথন শিপকে ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা থর অনেকটাই বেশি পরিমাণে স্কিলফুল এবং এক্সপিরিয়েন্স থাকা একটি অ্যাসগার্ডিয়ান। অন্যদিকে যদি আমরা মাইটি থরের সম্বন্ধে কথা বলি, মিওনিরের মধ্যে থরের এনজেনমেন্টের জন্য একেবারে বাড়তি হয়ে গিয়েছিল। থরের কাছেও তার সমস্ত ধরনের পাহাড় এবং এবিলিটি এসে গিয়েছিল। মাইটি থরের মিওনির বিভিন্ন ধরনের ফিউজ অ্যাটাককেও একেবারে করতে পারে এবং সে মিওনিরকে ব্যবহার করতে একেবারে এক্সপার্টও হয়ে গিয়েছিল, সেটিও শুধুমাত্র কিছু সময়ের মধ্যে। বন্ধুরা অ্যাভেঞ্জার 1-এর থর এবং মাইটি থরের লড়াই অনেকটাই বেশি পরিমাণে টক্করের হবে। বন্ধুরা থর ওডিনসনের কাছে তার এক্সপিরিয়েন্সের পয়েন্ট রয়েছে, অন্যদিকে মাইটি থরের কাছে বেটার মিওনির রয়েছে এবং আমরা মাইটি থরকে তার ফুল পোটেনশিয়ালেও আমরা
আমরা দেখতে পাইনি, কিন্তু থর অ্যাভেঞ্জার 1 মুভির শেষের দিকে এমন একটি লাইটিং কে প্রডিউস করেছিল যেটির সম্বন্ধে মাইটি থর শুধুমাত্র চিন্তাই করতে পারবে। অন্যদিকে অ্যাভেঞ্জার 1 মুভির মধ্যেও থরের বয়স ছিল 1500 বছর, এই জন্য তার কাছে অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে। এই কারণে এই দুটো ক্যারেক্টারদের মধ্যে লড়াইয়ে থর ওডিনসন এই লড়াইকে একেবারে জিতে যাবে। এবার আসা যাক পরবর্তী ব্যাটেলের কাছে। বন্ধুরা, ব্ল্যাক উইডো এবং হকাইয়ের দুটো নতুন ভার্সন অর্থাৎ এলিনা এবং কেট বিশপ এখনো তাদের কাছে কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেই, এমনকি তাদের কাছে হকাই এবং ব্ল্যাক উইডোর মতো স্কিলও নেই। এই কারণে এই ক্ষেত্রেও ওল অ্যাভেঞ্জার জিতে যাবে। এবার আসা যাক পরবর্তী ব্যাটেল কম্পারিজনের কাছে, যেটি হবে আয়রন ম্যান ভার্সেস রিলি উইলিয়ামসের, এবং এই ব্যাটেলটিও অনেকটাই বেশি পরিমাণে ক্লোজ হবে। এবং এখনের সময় রিলি উইলিয়ামসকে টনি স্টার্কের সাথে কম্পারিজন করাও অনেকটাই বেশি পরিমাণে বোকামি হবে। টনি স্টার্ক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে ইন্টেলিজেন্ট ক্যারেক্টারদের মধ্যেও একজন, যার ইন্টেলিজেন্সকে আমরা এমসিইউর মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম। আয়রন ম্যান নিজের প্রথম স্যুটকে বানিয়েছিল একটি গুহার মধ্যে। অন্যদিকে রিলি উইলিয়ামসের স্যুট অতটা বেশি পরিমাণে আপগ্রেড হয়নি যে যার সাথে আমরা আয়রন ম্যানের স্যুটকে কম্পারিজন করব। আয়রন ম্যানের মার্ক 7ও রিলি উইলিয়ামসের আর্মারের থেকে অনেকটা বেশি পরিমাণে আপগ্রেডেড। এই কারণে ওল অ্যাভেঞ্জার নিউ অ্যাভেঞ্জারদেরকে অতি সহজেই হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, এখানে আমরা শুধুমাত্র অরিজিনাল 6টি অ্যাভেঞ্জারের সাথেই তাদের নতুন ভার্সন অ্যাভেঞ্জারের কম্পারিজন করেছি, যেখানে আমরা দেখতে পেলাম ওল্ড ইজ গোল্ড। যদি আমরা নতুন 6টি অ্যাভেঞ্জার থেকে সবথেকে 6টি পাওয়ারফুল অ্যাভেঞ্জারকে আমরা বেছে নিই এবং তাদের সাথে যদি আমরা কম্পারিজন করি ওল্ড অ্যাভেঞ্জারের, তখন ওই লড়াইকে কে জিতবে সেটিকে একেবারে দেখা যাক। আমরা নতুন অ্যাভেঞ্জার থেকে নেব ক্যাপ্টেন মার্ভেল, ডক্টর স্ট্রেঞ্জ, স্কারলেট উইচ, ব্ল্যাক প্যান্থার, অ্যান্টম্যান এবং স্পাইডারম্যানকে, এবং এদের সাথে কম্পারিজন করব ওল্ড অ্যাভেঞ্জারের। বন্ধুরা, এই কম্পারিজনের মধ্যে আমরা ওল্ড অ্যাভেঞ্জারের নিউ ভার্সনকে নিয়ে কথা বলবো না। নতুন অ্যাভেঞ্জারের মধ্যে আমাদের কাছে দুটো ক্যারেক্টার রয়েছে যারা ম্যাজিককে একেবারে ব্যবহার করতে পারে, যেমন ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচ। তিনটি অ্যানিমেল পাওয়ার থাকা সুপার হিরো রয়েছে, যেমন স্পাইডারম্যান, অ্যান্টম্যান এবং ব্ল্যাক প্যান্থার। বন্ধুরা, ওল্ড অ্যাভেঞ্জারের পাওয়ার হাউস হলো থর, আয়রন ম্যান এবং হাল্ক। অন্যদিকে নিউ অ্যাভেঞ্জারের পাওয়ার হাউস হলো ডক্টর স্ট্রেঞ্জ, স্কারলেট উইচ এবং ক্যাপ্টেন মার্ভেল। এবং এদের উপরে একেবারে ডিপেন্ড করবে এই লড়াইকে কে একেবারে জিতে যাবে। এখানে ক্যাপ্টেন আমেরিকা, হকাই এবং ব্ল্যাক উইডোর এই লড়াইয়ের মধ্যে অতটা বেশি পরিমাণে ইম্প্যাক্ট থাকবে না। ক্যাপ্টেন আমেরিকা, হকাই এবং ব্ল্যাক উইডোর অপোজিটে থাকবে স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার এবং অ্যান্টম্যান। সবথেকে প্রথমে ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ব্ল্যাক প্যান্থারের কম্পারিজনের কাছে আসা যাক। ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ব্ল্যাক প্যান্থারের লড়াইয়ের মধ্যে ব্ল্যাক প্যান্থার বেশি পরিমাণে ওই লড়াইয়ের মধ্যে অ্যাডভান্টেজ পাবে, কারণ ব্ল্যাক প্যান্থারের স্কিল এবং ফাইটিং স্টাইল ক্যাপ্টেন আমেরিকার স্কিলকে একেবারে ম্যাচ করতে পারবে। কিন্তু ব্ল্যাক প্যান্থারের কাছে তার ভাইব্রেনিয়াম স্যুট থাকার কারণে সেই লড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবে। অন্যদিকে স্পাইডারম্যান খুবই পাওয়ারফুল একটি বিং, যে ব্ল্যাক উইডো এবং হকাইকে একসাথে হারিয়ে দিতে পারবে। কিন্তু এখানে অ্যান্টম্যান এখনো বাকি রয়েছে, কিন্তু লড়াইয়ের মধ্যে এদের অতটা বেশি পরিমাণে ইম্প্যাক্ট পড়বে না, কারণ অ্যান্টম্যান, ব্ল্যাক প্যান্থার এবং স্পাইডারম্যান যদি এই লড়াইকে জিতেও যায় এবং তখনও থর এবং হাল্কের একটি পাঞ্চি যথেষ্ট হবে এই তিনটি ক্যারেক্টারকে একেবারে নক আউট করে দেওয়ার জন্য। এই জন্য এই লড়াইটা অনেকটাই বেশি পরিমাণে নির্ভর করবে থর ভার্সেস ডক্টর স্ট্রেঞ্জ, হাল্ক ভার্সেস স্কারলেট উইচ এবং আয়রন ম্যান ভার্সেস ক্যাপ্টেন মার্ভেলের লড়াইয়ের উপর। বন্ধুরা, এই লড়াইকে শুরু করার আগেই আমরা বুঝতে পেরে গিয়েছি একটি টিমের এই লড়াইকে জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে, এবং আমরা সবাই জানি ওই টিমটি কোন টিম। বন্ধুরা, থর ভার্সেস ডক্টর স্ট্রেঞ্জের লড়াই অনেকটাই বেশি পরিমাণে ক্লোজ হবে, কিন্তু ইয়ং থর এখনো ইনফিনিটি ওয়ারে দেখানো থরের থেকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। এই কারণে অ্যাভেঞ্জার 1-এর থরকে ডক্টর স্ট্রেঞ্জ হারিয়ে দিতে পারবে। এখানে আমরা শুধুমাত্র ওল্ড অ্যাভেঞ্জারের কথাই বলছি, এই জন্য এই লড়াইকে ডক্টর স্ট্রেঞ্জই জিতবে। এবং স্কারলেট উইচ ভার্সেস হাল্কের লড়াইও স্কারলেট উইচ অতি সহজেই এই লড়াইকে জিতে যাবে, কারণ স্কারলেট উইচ থ্যানোসের মতো পাওয়ারফুল বিং এর উপরেও একেবারে ভারী পড়ছিল, এমনকি সে বড় বড় টিমকেও একেবারে নিজে হারিয়ে দিতে পারছিল। এই কারণে এই লড়াইকে স্কারলেট উইচই একেবারে জিতে যাবে। এমনকি স্কারলেট উইচ হাল্কের মাইন্ডকেও একেবারে কন্ট্রোল করতে পারবে, যেমনটা সে অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে করেছিল। এবার আয়রন ম্যান ভার্সেস ক্যাপ্টেন মার্ভেলের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। আয়রন ম্যান যে সমস্ত কাজগুলোকে একেবারে স্যুট পরে করে থাকে, সেই সমস্ত কাজগুলোকে ক্যাপ্টেন মার্ভেল নিজের পাওয়ারের সাহায্যেও করতে পারবে। বন্ধুরা, আয়রন ম্যানের পাওয়ার একটি লিমিট পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ারের কোনো প্রকার লিমিট নেই।
এই কারণে ক্যাপ্টেন মার্ভেল আয়রন ম্যানকে হারিয়ে দিতে পারবে। এই কারণে ওল্ড অ্যাভেঞ্জার ভার্সেস নিউ অ্যাভেঞ্জারের লড়াইয়ের মধ্যে এই লড়াইকে নিউ অ্যাভেঞ্জারই জিতে যাবে। বন্ধুরা, যে টিমের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচের মতো পাওয়ারফুল ক্যারেক্টার থাকবে ওই টিমের ওই লড়াইকে জেতার চান্স অনেকটাই বেশি হয়ে যায়, কারণ ডক্টর স্ট্রেঞ্জ এবং স্কারলেট উইচকে হারানোর জন্য ম্যাজিকের দরকার হবে, কিন্তু ওল্ড অ্যাভেঞ্জারের কাছে কোন রকম ম্যাজিক্যাল সুপার হিরো নেই। বন্ধুরা, এখানে আমরা ওল্ড অ্যাভেঞ্জারকে শুধুমাত্র অ্যাভেঞ্জার 1 মুভি থেকেই নিয়েছি। এমসিইউর মধ্যে দেখানো তাদের সবথেকে শক্তিশালী পাওয়ারফুল ফর্মকে নিয়ে আমরা কথা বলিনি। বন্ধুরা, এখানে আমরা শুধুমাত্র অ্যাভেঞ্জার 1 মুভির মধ্যে দেখানো ওল্ড অ্যাভেঞ্জারকে নিয়ে কথা বলেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।